নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। আরজিকর খুন ও ধর্ষণ কাণ্ডের 1 বছর, প্রতিবাদে আবার রাত দখলের ডাক ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের। নির্যাতিতার বাবা মায়ের নবান্ন অভিযানে পুলিশের পদক্ষেপের সায় হাইকোর্টের। বাণিজ্য নিয়ে আর ভারতের সঙ্গে আলোচনা নয়, সাফ মন্তব্য ট্রাম্পের। শুল্ক নিয়ে সমস্যার সমাধান না হলে আলোচনার পক্ষপাতী নন মার্কিন প্রেসিডেন্ট। ভারত থেকে অর্ডার নেওয়া বন্ধ করছে অ্যামাজন। একই পথে হাঁটতে পারে বেশ কিছু সংস্থা। ভারতীয় পণ্যে ট্রাম্পের শুল্ক চাপানোর পর থেকে এই সিদ্ধান্ত নিচ্ছে ই কমার্স সংস্থাগুলি। ইউনূসের চিঠি পেয়ে জাতীয় সংসদে ভোটের প্রস্তুতি শুরু করল বাংলাদেশের নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরে ভোটের দিন ঘোষণা করা হতে পারে বলে জানিয়ে দিলেন বাংলাদেশের নির্বাচন কমিশন। অন্য দেশ থেকে আমদানি করা কম্পিউটার ও সেমি কন্ডাক্টর চিপের উপর 100% শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাতে বিপাকে পড়েছিল প্রযুক্তি সংস্থাগুলি। এবার ট্রাম্প জানালেন যে প্রযুক্তি সংস্থা আমেরিকায় বিনিয়োগ করবে তাদের এই শুল্ক থেকে অব্যাহতি দেওয়া হবে। অ্যাপল সহ অন্য সংস্থাগুলি যারা ইতিমধ্যেই সেই দেশে বিনিয়োগের কথা ঘোষণা করেছে তারা এখন অনেকটাই স্বস্তিতে। আমেরিকার সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বুধবার ট্রাম্প জানান, অ্যাপল আমেরিকায় আরও $10,000 কোটি বিনিয়োগের কথা ঘোষণা করেছে, ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় 8 লক্ষ কোটি টাকা। তারপরেই তিনি চিপ আমদানিতে শুল্ক ছাড়ের বিষয়টি জানান। অ্যাপল নতুন করে বিনিয়োগের কথা ঘোষণা করলেও ভারত এবং চীনে তাদের উৎপাদন যে বন্ধ করছে না তাও এক প্রকার স্পষ্ট করে দিয়েছে। তারপরেও ট্রাম্পের এই ঘোষণাকে অ্যাপল সংস্থার সিইও টিম কুকের বড় জয় বলে মনে করা হচ্ছে। ট্রাম্প যখন ভারত এবং চীন থেকে আমেরিকায় রপ্তানি করা পণ্যের উপর অতিরিক্ত শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছিলেন, তখন তার প্রভাব নিয়ে সতর্ক করে হুঁশিয়ারি দিয়েছিলেন কুক। বিষয়টি ভালো চোখে দেখেননি ট্রাম্প। সরাসরি জানিয়ে দেন, ভারত বা অন্য দেশে আইফোন তৈরি করলে চলবে না, আমেরিকাতেই তৈরি করতে হবে। এবার আমেরিকায় আরও বিনিয়োগের কথা ঘোষণা করেছে অ্যাপল সংস্থা। নরম হয়েছেন ট্রাম্পও, জানিয়ে দিয়েছেন সেদেশে আরও বিনিয়োগ করলে চিপ আমদানিতে শুল্ক ছাড় মিলবে। প্রসঙ্গত, ট্রাম্প প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট থাকার সময়েও শুল্ক ছাড় পেয়েছিলেন কুক। অ্যাপল একা নয়, আমেরিকার বেশ কিছু প্রযুক্তি সংস্থা সেদেশে নতুন করে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ফলে গত কয়েক মাসে আমেরিকায় নতুন করে কোটি কোটি টাকা বিনিয়োগ হয়েছে। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, আমেরিকায় আইফোন, আইপ্যাড সহ নিজেদের পণ্য তৈরি করা অ্যাপলের পক্ষে অর্থনৈতিকভাবে এক প্রকার অসম্ভব। সেখানে তৈরি করলে খরচ অনেক বেশি পড়ে। সেই কারণেই উৎপাদনের বড় অংশ চীন এবং ভারতে করে তারা। তবে আমেরিকায় $10,000 কোটি বিনিয়োগের ঘোষণা তারা করে দিয়েছে। এর আগে ফেব্রুয়ারি মাসে $50,000 কোটি বিনিয়োগের কথা ঘোষণা করেছিলেন কুক, ভারতীয় মুদ্রায় যার মূল্য 41 লক্ষ কোটি টাকা। পাশাপাশি কুক জানিয়েছেন, অ্যাপল ফোন এবং ঘড়িতে যে কাঁচ ব্যবহার করা হয় তা খুব শীঘ্রই তৈরি হবে কেনটাকিতে। তৈরি করবে কর্নিং সংস্থা। এর আগে কেনটাকিতে কিছু কাঁচ তৈরি হয়েছে। এইসব প্রতিশ্রুতির বদলেই কি টিপের উপরে শুল্ক ছাড় আদায় করে নিল অ্যাপল? সেই জল্পনা রয়েই গিয়েছে। অন্যদিকে সূত্র বলছে, বিদেশ থেকে আমেরিকায় রপ্তানি করা চিপের উপরে ট্রাম্প যে শুল্ক বসিয়েছেন তার নেপথ্যে রয়েছে মার্কিন চিপ প্রস্তুতকারী সংস্থাগুলি। তারাই স্থির করেছে প্রেসিডেন্টের কাছে। সূত্রের খবর, বুধবার হোয়াইট হাউসে আমেরিকার চিপ প্রস্তুতকারী সংস্থা এনভিডিয়া সংস্থার প্রধান জেনসেন হুয়াং এর সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্প। সম্প্রতি ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে হুয়াং এর। মে মাসে পশ্চিম এশিয়ার ট্রাম্পের সফর সঙ্গীও হয়েছিলেন তিনি, সেই জন্য তার প্রশংসা করেছিলেন ট্রাম্প। কুকের অনুপস্থিতি নিয়েও সেই সময় প্রশ্ন তুলেছিলেন তিনি, যদিও বুধবার ট্রাম্প সেই কুকের প্রশংসা করেছেন। তার বিনিয়োগের ঘোষণার পরে আমেরিকার প্রেসিডেন্ট বলেন, আমাদের লক্ষ্য ছিল আমেরিকায় তৈরি করেই আইফোন বিক্রি হবে আমেরিকায়। সেই লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগোলাম আমরা। বুধবারের পরে আমেরিকায় অ্যাপলের শেয়ার দরও বৃদ্ধি পেয়েছে। কুক শুধু বিনিয়োগের ঘোষণা করে থামেননি, তিনি এও জানিয়েছেন 12টি প্রদেশের 24টি কারখানায় অ্যাপলের জন্য 1,900 কোটির চিপ তৈরি করবে আমেরিকার সংস্থা। প্রসঙ্গত, ট্রাম্পের প্রথম জমানাতেও এই ধরনের ঘোষণা করেছিল অ্যাপল। নিন্দুকেরা বলে, এ ধরনের বিনিয়োগের প্রতিশ্রুতি আগেও বহুবার দিয়েছে অ্যাপল সংস্থা, কিন্তু তার সবটা আর পূরণ করেনি। তাই বিনিয়োগের প্রতিশ্রুতি কতটা কার্যকর হবে সেই নিয়ে জল্পনা থেকেই যাচ্ছে। আমেরিকার সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে চেম্বার অব প্রগ্রেসের সিইও অ্যাডাম কোভাসেভিক জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্ক সঠিক পথে চালনা করার বিষয়টি শিখে গিয়েছে সংস্থাগুলি। তার কথায়, কাজটা সবচেয়ে ভালো করেছে অ্যাপল এবং চিপ প্রস্তুতকারী সংস্থা এনভিডিয়া।
হাই নিউজ নেটওয়ার্ক। বাণিজ্য নিয়ে ভারতের সঙ্গে আর কোনো আলোচনা হবে না, সাফ জানিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। যতদিন না শুল্ক নিয়ে সমস্যার সমাধান হয় ততদিন আলোচনার পক্ষপাতী নন মার্কিন প্রেসিডেন্ট। অর্থাৎ ভারত আমেরিকা বাণিজ্য চুক্তির ভবিষ্যৎও এখন বিষ পাও জলে। বাণিজ্য নিয়ে ভারতের সঙ্গে আর কোনো আলোচনা হবে না, সাফ জানিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার রুশ তেল আমদানির শাস্তি হিসেবে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছিলেন তিনি। পরের দিন তিনি জানিয়ে দিলেন ভারতের সঙ্গে বাণিজ্য নিয়ে আলোচনা বন্ধ। যতদিন না শুল্ক নিয়ে সমস্যার সমাধান হয় ততদিন আলোচনার পক্ষপাতী নন মার্কিন প্রেসিডেন্ট। অর্থাৎ ভারত আমেরিকা বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ এখন বিষ বাও জলে। বুধবার মার্কিন প্রেসিডেন্ট জানান ভারতের ওপর আরও 25% শুল্ক চাপানো হলো। তার কথায় রাশিয়া থেকে ভারত এখনও তেল কেনা চালিয়ে যাচ্ছে। তার শাস্তি স্বরূপ বাড়তি কর বসানো হলো ভারতীয় পণ্যের ওপর। অর্থাৎ এবার ভারতীয় পণ্যের ওপর মোট 50% শুল্ক চাপাবে আমেরিকা। এক্সিকিউটিভ অর্ডার সই করে ট্রাম্প জানান 21 দিন পর থেকে কার্যকর হবে ভারতের নয়া শুল্ক হার। সেখানে স্পষ্ট লেখা হয় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারত বর্তমানে রুশ তেল আমদানি করছে, তাই আমার মনে হয় ভারতের ওপর আরও বেশি শুল্ক চাপানো দরকার। মার্কিন আধিকারিকদের মতে ভারতীয় পণ্যের উপর প্রথমে যে 25% শুল্ক বসেছিল সেটি কার্যকর হচ্ছে 7ই আগস্ট থেকে। পরবর্তী 25% শুল্ক বসবে আরও 21 দিন পর থেকে। তবে যেসব পণ্য ইতিমধ্যেই ভারত থেকে আমেরিকায় রওনা দিয়েছে তার ওপর শুল্ক বসাবে না মার্কিন প্রশাসন। এহেন পরিস্থিতিতে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয় ভারতের ওপর 50% শুল্ক চাপানো হয়েছে, এরপরে কি আপনি আশা করেন যে ভারতের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত আলোচনা আরও বাড়বে? ট্রাম্পের জবাব, না, যতদিন না এই সমস্যা মিটছে ততদিন আলোচনা হবে না। এই সমস্যা বলতে ট্রাম্প কি বোঝাতে চাইছেন তা স্পষ্ট নয়, তবে বিশ্লেষকদের অনুমান রুশ তেল কেনা বন্ধ করুক ভারত, এমনটাই চাইছে মার্কিন প্রেসিডেন্ট। তাই ভারতের শাস্তি বাড়াতেই এবার বাণিজ্য নিয়ে আলোচনাও বন্ধ করতে চাইছেন তিনি। প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চেয়ে আলোচনা চালাচ্ছে ভারত, কিন্তু তা এখনও ফলপ্রসূ হয়নি। কিন্তু শত্রু চীন ও পাকিস্তানের সঙ্গে আমেরিকা বাণিজ্য চুক্তি সেরে ফেলেছে। এহেন পরিস্থিতিতে ট্রাম্প যদি বাণিজ্য সংক্রান্ত আলোচনা বন্ধ করে দেন তাহলে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি অদূর ভবিষ্যতেও না হওয়ার সম্ভাবনা প্রবল। হাই নিউজ নেটওয়ার্ক। ভারত ও ব্রাজিলের উপরে 50% শুল্ক চাপিয়েছে আমেরিকা। এই প্রেক্ষিতে কি করণীয় সেই বিষয়ে প্রায় 1 ঘন্টা ধরে ফোনালাপ চলল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার মধ্যে। আলোচনায় দুই দেশ পারস্পরিক সহযোগিতার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানা যাচ্ছে। ভারতের উপরে আমেরিকা শুল্ক চাপিয়েছিল 25%। রাশিয়া থেকে তেল আমদানির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জরিমানা স্বরূপ আরও 25% কর আরোপ করেন। ব্রাজিলের ওপরেও আমেরিকা কর চাপিয়েছে 50%। এই প্রেক্ষিতে কি করণীয় সেই বিষয়ে প্রায় 1 ঘন্টা ধরে ফোনালাপ চলল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভারের মধ্যে। আলোচনায় দুই দেশ পারস্পরিক সহযোগিতার সিদ্ধান্ত নিয়েছে। সমাজ মাধ্যমে মোদি জানিয়েছে এর আগে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে তার ব্রিক্স সম্মেলনে দেখা হয়েছিল। তারপরে পারস্পরিক সহযোগিতা নিয়ে ফোনালাপে ভালো আলোচনা হয়েছে। তিনি জানিয়েছেন জ্বালানি বাণিজ্য থেকে শুরু করে স্বাস্থ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত ও ব্রাজিল দুই দেশ কৌশলগতভাবে পরস্পরকে সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। মোদির দাবি এর ফলে দক্ষিণের দেশগুলিও উপকৃত হবে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে মোদির কাছে প্রথম ফোন এসেছিল ব্রাজিলের তরফে। জানা গিয়েছে কৃষি ক্ষেত্রেও দুই দেশ পরস্পরকে সহযোগিতা করবে। এছাড়াও বৈঠকে উঠে আসে বিশ্বের বিভিন্ন বিষয়ও। সমাজ মাধ্যমে ব্রাজিলের প্রেসিডেন্ট জানিয়েছে একতরফা শুল্ক আরোপের পরে আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। তার দাবি ভারত ও ব্রাজিল দুটি ক্ষতিগ্রস্ত দেশ পরিস্থিতি মোকাবিলা করার জন্য বৃহত্তম সংহতি অন্বেষণে জোর দিচ্ছে। ব্রাজিলের প্রেসিডেন্টের দাবি আগামী বছরের শুরুর দিকেই তিনি সেই দেশের ভাইস প্রেসিডেন্টকে নিয়ে ভারতে আসবেন। লক্ষ্য হবে মূলত বাণিজ্য। উপস্থিত থাকবেন সেই দেশের মন্ত্রী ও ব্যবসায়ীরাও। আলোচনা হতে পারে খনিজ, জ্বালানি, স্বাস্থ্য ও ডিজিটাল সংক্রান্ত বিষয় নিয়ে। লুলার আরও দাবি 2030 সালের মধ্যে দুই দেশের মধ্যে অর্থনৈতিক $20 বিলিয়ন বেশি বৃদ্ধি সম্পর্কিত বিষয় নিয়েও আলোচনা হয়েছে। উল্লেখ্য ব্রাজিলের ওপরে আমেরিকার শুল্ক আরোপের ঘোষণা করার পরে ট্রাম্পের সঙ্গে আলোচনার পথে হাঁটবেন না বলে আগেই জানিয়েছিলেন লুলা। তিনি জানিয়েছিলেন
ভারতের সঙ্গে আলোচনা করবেন। সেই মতোই ব্রাজিল থেকে ফোন এলো ভারতে। আলোচনা হলো পরবর্তী পদক্ষেপ নিয়ে। অন্যদিকে ভারতের ওপরে আমেরিকার অতিরিক্ত শুল্ক আরোপে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছিল অতিরিক্ত এই কর আরোপ অযৌক্তিক। হাই নিউজ নেটওয়ার্ক। ভারত থেকে অর্ডার নেওয়া বন্ধ করতে চলেছে অ্যামাজন। একই পথে হাঁটতে পারে ওয়ালমার্ট, টার্গেট, গ্যাপের মতো সংস্থাগুলি। সূত্র মারফত জানা গিয়েছে, ভারতীয় পণ্যের উপর 50% মার্কিন শুল্ক চাপানোর পর থেকেই এই সিদ্ধান্ত নিচ্ছে ই কমার্স সংস্থাগুলি। মূলত বাণিজ্যের কূপে পড়ছে ভারত। ভারত থেকে অর্ডার নেওয়া বন্ধ করতে চলেছে অ্যামাজন। একই পথে হাঁটতে পারে ওয়ালমার্ট, টার্গেট, গ্যাপের মতো সংস্থাগুলিও। সূত্র মারফত জানা গিয়েছে, ভারতীয় পণ্যের উপর 50% মার্কিন শুল্ক চাপানোর পর থেকেই এই সিদ্ধান্ত নিচ্ছে ই কমার্স সংস্থাগুলি। মূলত কোপ পড়ছে ভারত থেকে রপ্তানি করা বস্ত্রের উপরেই। বুধবার মার্কিন প্রেসিডেন্ট জানান, ভারতের উপর আরও 25% শুল্ক চাপানো হল। তার কথায়, রাশিয়া থেকে ভারত এখনও তেল কেনা চালিয়ে যাচ্ছে। তার শাস্তিস্বরূপ বাড়তি কর বসানো হল ভারতীয় পণ্যের উপর। অর্থাৎ এবার ভারতীয় পণ্যের উপর মোট 50% শুল্ক চাপাবে আমেরিকা। এক্সিকিউটিভ অর্ডার সই করে ট্রাম্প জানান, 21 দিন পর থেকে কার্যকর হবে ভারতের নয়া শুল্ক হার। সেখানে স্পষ্ট লেখা হয়, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারত বর্তমানে রুশ তেল আমদানি করছে। তাই আমার মনে হয় ভারতের উপর আরও বেশি শুল্ক চাপানো দরকার। ট্রাম্প 50% শুল্ক চাপানোর ফলে সবচেয়ে বেশি ধাক্কা খেতে চলেছে বস্ত্র রপ্তানি। আমেরিকার বাজারে বস্ত্রের অন্যতম প্রধান যোগানদাতা ভারত। বিভিন্ন প্রকার বস্ত্রের উপর যথাক্রমে 63.9% এবং 60.3% কর বসবে। তারপর থেকেই অনির্দিষ্টকালের জন্য ভারত থেকে বস্ত্র আমদানি বন্ধ করেছে ই কমার্স সংস্থাগুলি। কারণ হিসেবে বলা হচ্ছে, ভারত থেকে আমদানি করা পণ্যে যে বিপুল শুল্ক চাপবে, তার জেরে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের দাম 30 থেকে 35% বৃদ্ধি পাবে। আমেরিকায় রপ্তানির ক্ষেত্রে 50% পর্যন্ত কাটছাট করা হতে পারে বলেও অনুমান। প্রসঙ্গত, বিপুল অঙ্কের শুল্ক দিয়ে আমেরিকায় পণ্য রপ্তানি করতে আগ্রহী নন ব্যবসায়ীদের অনেকেই। তাছাড়া আমেরিকায় রপ্তানি হয়ে যাওয়ার পরেও চড়া শুল্কের কারণে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের দাম বাড়বে। মার্কিন ক্রেতাদের মধ্যে গ্রহণযোগ্যতা হারাবে ভারতীয় পণ্য। আমেরিকায় রপ্তানি কমে যাওয়ার প্রভাব পড়বে ভারতীয় অর্থনীতিতেও। তবে ভারত থেকে অর্ডার বন্ধ করা নিয়ে সরকারিভাবে কোনো পক্ষই মুখ খোলেনি। হাই নিউজ নেটওয়ার্ক। এখন সময় একটা ছোট বিরতির, ফিরে আসছে বিরতির পর।